আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি পান পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। নতুন স্বাদে নতুন গ্রানে আপনাদের মাঝে উপস্থাপনা করব পান পাতা। আর পান পাতার গুণাগুণ, ওষুধি গুণ আছে সবাই জানেন। পান পাতা ভরপুর ওষুধি গুণ আছে। পান পাতা রয়েছে নানান ওষুধি গুণ। যাদের ডায়াবেটিস রুগীদের কথা চিন্তা করে আমি এই পান পাতাটা আপনাদের মাঝে উপস্থাপনা করলাম। তো এই জন্য লাগবে আমার পান পাতা। আমি 10-12টা পান ধুয়ে নিলাম ভালো করে। পানগুলো পানের সাথে লাগবে চিংড়ি মাছ, লাগবে আলু, লাগবে পেঁয়াজ, লাগবে হলুদ, লাগবে মরিচের গুঁড়া, লাগবে কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা, জিরা, লবণ। আমি পানগুলোকে শাকের মতো কুচি কুচি করে, যেভাবে শাক কাটা হয় আমি ঠিক ওইভাবে কেটে নেব। এখন বোটাগুলো কেটে কেচি দিয়ে 2 টুকরা করে পানগুলোকে শাকের মতো কেটে আমি তৈরি করব। যেভাবে পানগুলো সাধারণত শাক কাটা হয় সেম ওইভাবেই কাটবো। তো পানগুলো কেটে নিলাম ঠিক এইভাবে শাকের মতো কুচি কুচি করে। এখন লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো গরম তেলে লাল লাল করে ভেজে নিব। পান সাধারণত একটা ঔষধি গুণ। পানে আছে প্রচুর পরিমাণ ঔষধি গুণ, যার কারণে পান স্কিনের জন্য অনেক ভালো। পান খেলে হাঁপানি রুগীর জন্য ভালো। আর অ্যাকচুয়ালি ডায়াবেটিসের রুগীর জন্য চিন্তা করে আমি পানের এই রেসিপিটা তৈরি করলাম। কারণ এখন অ্যাভেলেবেল মানুষের ঘরে ডায়াবেটিসের রুগী। আমি গরম তেলে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। এর একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দিব হলুদের গুঁড়া, রসুন বাটা আর আদা বাটা একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিব একটু জল, একটু পানি ঢেলে দিলাম। তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিব জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে তারপর কষিয়ে নেব একটু ভালো করে। তারপর দিয়ে দিব আলু। এই যে আলুগুলো কেটে রেখেছিলাম করে ওগুলো ঢেলে দিলাম। এগুলো করে ভালো করে কষিয়ে দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর যে পানগুলো আমি শাকের মতো কুচি কুচি করে রেখেছিলাম ওই পানগুলো একটু একসাথে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে ডেকে দিব। এর ভিতরে একটা কথা বলা হয় না, আমি ভিডিওতে পানি অ্যাড করেছিলাম সেটা দেখানো হয় নাই। আমি একটু পানি দিয়ে তারপর ডেকে দিয়েছিলাম। তারপর এই যে ঢাকনা খোলার পর পানিটা চুষে গেছে, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিব। কাঁচামরিচ আমি আর আগে একবার দিয়েছিলাম, আর এখন আবার দিলাম। জালটা এটা একটু পরিমাণ একটু বেশি হওয়ার জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি করে অ্যাড করলাম। পানের রেসিপিটা সাধারণত অনেকে পানের ফ্লেভার গন্ধ সহ্য করতে না, খাইতে চায় না, কিন্তু আমি এই জন্য তৈরি করলাম রুগীদের কথা চিন্তা করি। তো যার ঘরে ডায়াবেটিসের রুগী আছে আপনারা চেষ্টা করবেন এইভাবে ডায়াবেটিসের রুগীদের জন্য চিন্তা করেই এটা ওষুধ মনে করে খাওয়ার জন্য। আর সাথে দিয়ে দিলাম শেষে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার জন্য পানের ফ্লেভারটা একটু কম আসে। আর সাধারণত অনেকে এই রেসিপিটা খেতে চায় না। দেখেন আমার রান্না প্রায় শেষ, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তবে রুগীদের কথা চিন্তা করে যত এটা তৈরি, তো আপনাদের বাসার রুগী থাকলে অবশ্যই রান্না করে তাদেরকে খাওয়াবেন, বিশেষ করে ডায়াবেটিসের রুগীদের জন্য। আর হজম শক্তির জন্য ভালো, তা আপনারা নিজেরাও খাবেন। তো এমনি দেখতে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু। তো যারা খান নাই কখনো বাসায় ট্রাই করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।